কেষ্ট ডাবল কই? এই কেষ্ট, কেষ্ট আরে বেরিয়ে আয়। উপস্থিত। বেরিয়ে আয়, বেরিয়ে আয়, বেরিয়ে বেরিয়ে। ও গাড়ি চালাবে? আপনি কিছু ভাববেন না স্যার। কুমিরকে যেমন জলে ছেড়ে দিলে তার শক্তি বেড়ে যায় না, ওর 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 পেটে তেমন মাল পড়লে একদম গাড়ি বর্মন করে ছোটে। বলছি গাড়ি থেকে টাকাটাই করে নামলে কেন? তুমি জানো না নামলে আমার উপরে উঠতে প্রবলেম হয়। কি হয়েছে বলো। বলি শোন স্যার, ট্রেন মিস করেছেন। বেশ করেছি। ওনাকে একটু তাড়াতাড়ি করে বর্ধমানে পৌঁছে দিতে হবে, ওখান থেকে উনি ট্রেন ধরে নেবেন। সেটা বড় কথা নয়, যখন একবার বলে দিয়েছে পৌঁছানোর কথা, ধরে নাও যে উনি ট্রেনে উঠে পড়েছেন। দেখুন সৎ ব্রাহ্মণের ছেলে আমি পইতে ছুঁয়ে কোথায় গেল? এটা কি? কথা দিচ্ছি আপনাকে ট্রেনে। শুনুন, আপনি কোন মাংসের ছেলে আমি জানেন না। আচ্ছা আমরা যেতে যেতে কথা বলি প্লিজ প্লিজ। হ্যাঁ তবু আসুন। আমার ঠাকুরদার বাবা ইংরেজের সঙ্গে বসে কি না কি করতে আপনি জানেন না। রেডি সেডি গো। হ্যাঁ সাবধানে নিয়ে যাস বাবুকে, ট্রেনটা ধরিয়ে দিস। ওকে ঠিক আছে। মাকে মাসিকে সাবধানে। এক মিনিট। হ্যাঁ এই বর্তমান 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 বর্তমান। এত চেঁচাচ্ছ কেন? এবার আমি চেঁচাচ্ছি কোথায়? আমি তো প্যাসেঞ্জার ডাকছি, মালকার পয়সা তুলতে হবে না, সেই জন্য ডাকি। এই কৃষ্ণদা, তোমাকে মালকার পয়সাটা আমি দেবো। হ্যাঁ তাড়াতাড়ি চলো, ট্রেনটা তো ধরতে হবে। সেটা বড় কথা নয়, কিন্তু স্যার আপনি হচ্ছেন আমার গেস্ট। গেস্টের থেকে মাল খাওয়ার পয়সা নিলে ছোট্ট হয়ে যাবে না আমি? তাছাড়া কোন বংশের ছেলে আপনি আমায় জানেন? প্যাসেঞ্জার তুলে 1 মিনিট। এই বর্ধমান 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 যাবো, 3 জন আছে, হবে? হ্যাঁ বর্ধমান হাওড়া শিয়ালদার সব হয়ে যাবে। দুটো সুটকি মাল ভেতরে বসুন। এই হুঁচকা পিছনে মাল লাগলে ভেতরে বসুন। চল তুই পেছনে বস। উঠে এসো। তো কত আরে বসার জায়গা। আরে জায়গা আছে, অনেক জায়গা আছে। কাকু লাগলে উ করবে না। ও আসছে। লেডিস কম্পার্টমেন্ট উঠেছেন নাকি? কোনই মারছেন? ওই কৃষ্ণদা, তুমি ব্রেক মারবে কি করে? সেটা বড় কথা নয়, ব্রেক মারতেই হবে এরকম কোনো কথা আছে নাকি? পেলি মারবো নাহলে মারবো না। কোথায় নামালে? এটা বর্ধমান, এ তো গুড়া। বর্ধমান যেতে তো এখনো অনেক সময় লাগবে। বাবুজি বাবুজি বাবা, ধাবা এসে গেছে মানে বর্ধমান কুস্তি পিন্ডি সব এসে গেছে। টাকা দিন। তত সব মাতালের দল, টাকা দিতে হবে। সেটা বড় কথা নয়, 3 জনের মিলে আপনি আমায় মাল্লা চাটির খরচ মিলে আপনি দিন 100 টাকা দিন। দাদা দাদা পেছনে তো ছোট নেই। কোথায় গেল? সেটা আমি কি করে জানবো? আশ্চর্য, দেখেননি লেখা থাকে যে মালের দায়িত্ব আরোহীর। পেছনে বসেছিল, হয়তো ঝাঁকুনিকে দিকে থেকে পড়ে গেছে। যান দুপা পিছিয়ে মাটি থেকে কুড়িয়ে ধুলে ঝেড়ে বাড়ি নিয়ে যান। কি আমি একটু আসছি। আমাকে বর্ধমান যেতে হবে। খাই তারপর আসছি। ইউ ওয়েটিং, আমি কামিং। আমার মাল আচার নিয়ে ফটাফট। প্রদীপের কেসটা শুনেছিস তো? প্রদীপ রে, আজকাটা প্রদীপ সালাটা বেশার পায়টানে পড়লো। আমাকে বলতে পারলো না, সালা কেসটা চেপে দিয়েছে। আরে জঘন্য ছেলে একটা। এত কম দামে মদ খাচ্ছেন কেন কাকু? পেট খারাপ হবে তো? কেন মাসে মাইনে হয়নি? সালা পুলিশের মাইনে নিয়ে কথা বলছে, মারবো। বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে এই সমস্ত কম দামি মদ দিয়ে আমি রোজ সকালবেলা দাঁত বেজে কুলকুচি করি। করবে না, এটা করতে নেই। পুলিশ এ সমস্ত করে না, সরকার পাপ দেবে। ঠিক আছে, তার থেকে এটা তো মালের দিক। এখানে চোর পুলিশ ভাই ভাই, চলুন আমরা একসঙ্গে মাল খাই আর চোর। আরে ফোনটা ধর। আমি ক্ষমা চিনি চোর। ভবিষ্যতে না করে বলে দিলাম, আমরা গুটিয়ে দেবো। ওরা জানে না আমি কোন বংশের ছেলে। হ্যাঁ সব জানে, সবাই জানে। আমার বাড়ি খুঁজে পাচ্ছি না কেন? কে রে?
এদিক ওদিক ঘোরাঘুরি করছিস কেন? কত নম্বরে আছিস তুই? এই। হ্যাঁ, টিকিট আছে? আমাকে দেখে কি মনে হচ্ছে যে আমি সিনেমা হলে ঢুকেছি নাকি যে টিকিট চাইছি? তা আমাকে দেখে কি সিনেমার ব্ল্যাক আর মনে হচ্ছে তো? না ব্ল্যাক এন্ড না ব্ল্যাক এন্ড হোয়াইট টিভি। এটা দেখে মনে হচ্ছে উকিল রে ভাড়া। টিকিট বার কর, টিকিট বার কর। কিসের টিকিট বার করবো আমি? দেখুন মটকা গরম করাবে না। আরে। আমি 2 নম্বর সিটু বসতে আমার বাড়ি খুঁজতে খুঁজতে সমস্ত দোকানদের সঙ্গে দেখা হচ্ছে। দেখুন অনেক কষ্টে এটা ম্যানেজ করেছি। বিপদের দিনে পাড়ায় সব পাচ্ছি, বাড়ি পাচ্ছি না। কি? হ্যাঁ। যা ওদিকে যা, কোন দিকে যাবো? গেটের কাছে গিয়ে দাঁড়া, আমি তো টিকিট দেখতে আসছি। যা যা যা, ওখানে যা। গেলে বাড়ি পাবো। থ্যাংক ইউ। আরে ওখানে গিয়ে দাঁড়া, আমি আসছি তো টিকিট দেখতে। বাড়ি হলো কি করে? ওরে আয় না রে। আয় তো এমন হয় না। বলছি যে আপনার ট্রেন পুরা ঢুকছে। হ্যাঁ, দেখো দেখো, হ্যাঁ। সুইচ অফ করে রেখে দিয়েছে। বলছি যে আপনার হ্যালো করা হয়ে গেলে আমায় একটু দেবেন, আমি একটু হ্যালো করবো। হ্যাঁ, কে? ফোন কেন দেবো? কি করবেন? ওরে বাবা, আমি আমার এলাকাতে এসে এলাকা চিনতে পারছি না। একটু ট্রাফিক পুলিশকে ফোন করে জিজ্ঞেস করবো। কাকু 2 নম্বর সিধু বস লেনটা কোথায়? এই শুনুন, হ্যাঁ। রামকৃষ্ণ দিব্যি বলছি। হ্যাঁ, আমার ব্যাগ হারিয়ে গেছে, আমার মাথা গরম হয়ে গেছে। হ্যাঁ, আমি যে কোনো সময় ভায়োলেন্ট হয়ে যেতে পারি। ওরে বাবা রে, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে ব্যাগটা হারালো কি করে? আরে আমি অন্য একজনকে আমি ব্যাগটা রেখে জল আনতে গিয়েছিলাম, মাথায় ঢুকেছে। ওরে বাবা, মাথা পুরো শিয়ালদা সাবয়ে যা দেবেন হুকুট করে ঢুকে যাবে। বলে যা। ওরে রামকৃষ্ণ, তারপরেই তো ট্রেনটা ছেড়ে দিল। ওই দেখো, ওই আমার ট্রেনের গল্প। এই সারাদিন ধরে ট্রেন ধরাধরি চলছে। আমি তো ট্রেন ধরিয়ে বেড়াই লোককে। এই তো একজনকে ট্রেন ধরিয়ে দিলাম, আপনাকেও ধরিয়ে দেবো ভাইজি। বলুন কোন ট্রেন ধরবে? হ্যাঁ, আমি বলি, হ্যাঁ। আমি আপনি, আপনি আমি, এই যে ট্রেনে রয়েছি, ট্রেনে। হাস করে মারবো একজন। ভদ্রলোকের ছেলে মনে হচ্ছে। এত মদ কেউ খায়? কত পেগ মদ খেয়েছেন? ট্রেন ধরাচ্ছেন। আপনি বলুন শুধু কোন ট্রেন ধরবেন, সেই ট্রেন ধরিয়ে দেবো। রামকৃষ্ণ গো! আচ্ছা, আরেকজন প্যাসেঞ্জার আছে, জানতিস না তাই তো? চলো বাবা, দুটো না খেয়ে শুধু ঘুমো। আমাকে বলতে হবে যে কলকাতা থেকে শিলিগুড়িতে আমাকে নিয়ে এসছে কে? না দিলে রাস্তা বন্ধ করে দেবো আমি। আমি এখানে এলাম কি করে? ভাই প্রশ্ন কুড়িয়ার চুপ করে আছে কেন তাইলে? আরে দাদা, কোথায় ছিলেন আপনি? আমাকে উত্তরটা দিন। আপনি তো ভদ্রলোক। বলছি কেউ তোকে মারেনি, তুই মাল খেয়ে গোলমাল পাকিয়ে ট্রেনে উঠেছে। চল গাড়িতে উঠ। সেটা বড় কথা নয়, বলছি যে আমাকে কলকাতায় পৌঁছে দেবে। হ্যাঁ হ্যাঁ, ওঠ ওঠ। থ্যাংক ইউ, চলি টাটা। কলকাতা খেতে বলছে, শরবত খেলে আমার অম্বল হয়। আমাকে 100 টাকা দিলেই মদ খাবো। আবে শালা, এটা বিয়ে বাড়ি, হ্যাঁ? কেউ জানতে পারলে তোকে লাথি মেরে তাড়াবে। ও কথা বলবেন না। মানে আপনি ছাড়া আমি অনাথ, আমার বাবা ছাড়া কেউ নেই। তুই কোন বংশের ছেলে জানিস? কোন বংশে? দিনের বেলা মাল খায় না। চল শরবত খাবি, চল। আমার বংশে সবাই মাতাল। আপনি 100 টাকা দিনে পিতৃ তর্পণ করবো। শোন, আমার পকেট ফাঁকা, 1 পয়সাও নেই। সেটা বড় কথা নয়। আপনি ছাড়া এখানে যারা যারা রয়েছে না, তাদের কারোর না কারোর পকেটে 100 টাকা থেকে মাল খেয়ে নেবো। সেটা বড় কথা। এই নমস্কার। কি বলবো? বলছি যে কি 100 টাকা দেবেন? তুমি কে? তোমাকে 100 টাকা দেবই বা কেন? একে তো মদ খেয়ে এসছো, আবার টাকা চাইছো। তোমাকে ঢুকতে দিয়েছে কে? এই সেটা বড় কথা নয়। এরপর আপনি যদি আর একটা প্রশ্ন জিজ্ঞেস করেন তাহলে 200 রুপিস, মানে পার কোশ্চেন 100 রুপিস করে। আচ্ছা তুমি কোন পক্ষের বলো তো? সেটা বড় কথা। সেটাই বড় কথা। সেটার জন্য আমায় জানতে হবে যে আমাকে যে নিয়ে এসছে সে কোন পক্ষে। দাঁড়ান একটু খুঁজে দেখি সে কোথায়। ওটা কি চোখে নল লাগিয়ে? ওই তো, ওই কাক কথা শোনে না। 1 মিনিট। ওই যে মাতাল। ওই যে আমি ছেলে পক্ষ না মেয়ে পক্ষ?
আমি জানি না, কাকু জানতে চাইছি আমি ছেলে পক্ষে না মেয়ে পক্ষে, বল না। কি পরে। অপূর্ব। একটু পরে না, পরে পরে কথা না, হবে। কাকু আমাকে 1 বছর মধ্যে 100 টাকা দিবে, হয় না, বল না। আমি আসছি হয় না, কাকু, কাকু। এই কাকু। হ্যাঁ। তুই একে এনেছিস হ্যাঁ? মদ খেয়ে মাতলামো করছে। কে কে ভাই তুমি? না একে চিনি না। ঠিক তো? হ্যাঁ কি ভয়, তো ফুল পাল্টি গেল। আরে কি মুশকিল এই, আমি যাতে মাতাল হয়ে গেল তাহলে ঠিক। আপনি বিশ্বাস করুন, আমাকে রাস্তা থেকে কুড়িয়ে এখানে এনেছে। ওরে বাবা, কি পাল্টি। তুই যা। এই চুপ চুপ। এবার পাল্টি গিয়ে চলে গেল। বলছি, তখন আমি 100 টাকা কি শুধু একা খাবো বলে চাইছি নাকি? দুজন মিলে করে খেয়ে নেব। তোকে আবার যদি দেখি তোর ঠ্যাং ভেঙে দেবো। মারলো কেন? বিয়ে বাড়ি এত পকেট, কোন পকেটে 100 টাকা নেই আমায় দেওয়ার জন্য। তার মধ্যে বিয়ে বাড়িতে এসেছিস কেন? তোরা হচ্ছে শ্মশানে জানা। বলুন দিদি। দিদি কি? দিদির গলা এমন হলো কেন? এখন উনি চিনতে পেরেছেন আমাকে, তখন চিনতে পারছিল না। একটা কোথাকারকে কাকুকে আমায় ঠাস করে চড় মারি দিল। হ্যাঁ, আমি নিজে বুঝতেও পারছি না যে আমি কোন পক্ষে, ছেলে পক্ষে না মেয়ে পক্ষে। আমার ভোটার কার্ডটা ওই বাড়ি থেকে আনিনি। আমি কে? তুই আমার লোক। এই এসো না, এটা হলো বাসর ঘর, আর তুই দৌড় ধরবি। টাকা না নিয়ে কাউকে ছাড়বে না, না, ঠিক আছে? হ্যাঁ, চল। চ। এই, হ্যাঁ, টাকা না নিয়ে কেউ যেন ভিতরে না যায়। সেটা বড় কথা নয়। চল, চল। কি করছে? আমার ভিতর থেকে আওয়াজ আসছে কেন? এই যেই হও না কেন, বৌনি বাইরে দাঁড়িয়ে থাকো। 100 টাকা না দিলে দরজা খুলবো না। আমি জোর ধরেছি। আমি 1000 টাকা দেবো, দরজা খোল বলছি। না, 1000 টাকা লাগবে না, 100 টাকা চাই এন্ট্রি ফি। ওরে বাবা, তাই দেবো, দরজা খোল। সেটা বড় কথা নয়। 100 টাকা। এই হ্যাপি এন্ডিং এর লাস্ট মোমেন্টে আমার একটা ছোট্ট কোশ্চেন আছে। বলছি যে আমি কি হালকা করে ড্রিঙ্কিং করতে পারি আনন্দে? সেইটা বড় কথা না, হ্যাঁ, তার থেকে হ্যাপি এন্ডিং হওয়াটাই বড় কথা।